অ্যাঙ্কার যত না মুখে কথা বলে তার থেকে সে চোখে কথা বলে। এক্সপ্রেশন, কথা বলা, সব কিছু মিলে একটা মাখো মাখো ব্যাপার। মেয়েদের কিন্তু সাজাগোজাটা সিরিয়াস ব্যাপার। হেয়ার স্টাইলটা কেমন যাবে, ট্র্যাডিশনাল না এথনিক? মনের মানুষকে ইমপ্রেস করতে হবে? একদম নয়, নিজের জন্য মেয়েরা সাজে। ড্রেসের সঙ্গে আরেকটাই ম্যাটার করে, সেটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশন। তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেশনটা কি? ধরে নাও তুমি যখন কথা বলছো তুমি একদম খুব স্টিভ, একদম ধরে নাও স্টিভ হয়ে তুমি যদি কথা বলো, আজকে দুর্গা পুজো সবাই আমরা 1 বছর অপেক্ষা করছিলাম, ভালো লাগবে? নো। তো তোমাকে একটা বডি ল্যাঙ্গুয়েজটা খুব ফ্লেক্সিবল হতে হবে, রাইট? দেখতে দেখতে একটা বছর শেষ, আর মাত্র 50 দিনের অপেক্ষা। মা আসছে, মানে বুঝতে পারছো বাঙালিদের সবচেয়ে বড় সেলিব্রেশন দুর্গা পুজো, আর সাথে ঢাকে পড়বে কাঠি, রাইট? তো বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ফেশিয়াল ল্যাঙ্গুয়েজ, তোমার আই এক্সপ্রেশন, ইট স্পিক্স। মানে বলা একটা ভালো অ্যাঙ্কার যত না মুখে কথা বলে তার থেকে সে চোখে কথা বলে। হি স্পিক্স থ্রু আইস। তো তোমার চোখ কি কথা বলছে? আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবে। চোখ কথা বলছে না, হ্যাঁ রেকর্ড করবে চোখের এক্সপ্রেশন। আন্ডারস্টুড? চোখের এক্সপ্রেশন রেকর্ড করবে। যারা ভালো ভালো অ্যাঙ্কার তাদের দেখবে, যারা দেখবে অনেক এখন দেখবে রিসাইটেশনও অডিও মানে ভিডিও আকারে হয়। মুনমুন মুখার্জি ম্যামের দেখবে রিসাইটেশন দেখবে ভিডিও আকারে পাওয়া যায়, তাই না? দেখবে তার চোখের এক্সপ্রেশনসগুলো দেখবে কবিতা পাঠের সময়, কি মানে ট্রিমেন্ডাস এক্সপ্রেশন। সেই চোখের এক্সপ্রেশনসগুলো ফলো করবে, তুমি করার চেষ্টা করবে। তিনি 22 বছর 20 বছর 25 বছর ধরে করছেন অ্যাঙ্কারিং, তার মতনও তো তোমার হবে না। এবার আজকে থেকে করলে কোনো একটা দিন হয়ে যাবে, বুঝলো? এক্সপ্রেশন প্রত্যেকটা লাইনে তোমার হাসি, তোমার এক্সপ্রেশন, ঠিক আছে? তুমি যে খাওয়া দাওয়া নিয়ে যদি বলো, টপিক চেঞ্জ, কীভাবে বলবো আমরা? বছরে 365 দিনই বাঙালিরা চেটে পুটে খেতে ভালোবাসে। পুজোর সময় আলাদা কি আলবাদ আলাদা আছে। পুজোর সময় তার প্রিয় খাবারগুলো তো খাবে এবং বন্ধুদেরও প্রিয় খাবারগুলো টেস্ট করে দেখবে। আর তাই জন্যে কিন্তু রীতিমতো পশা সাজিয়ে বসে বিভিন্ন রেস্তোরাঁগুলো। আপনি পুজোর কোন দিন কী ডিশ পছন্দ করছেন? কোন দিন খাবেন আপনি ইন্ডিয়ান, কোন দিন খাবেন চাইনিজ, আবার কোনো একটা দিন কন্টিনেন্টাল বা থাই ডিশ টেস্ট করা যেতেই পারে। সমাজে বলতে চাইছি তো এক্সপ্রেশন, কথা বলা, সব কিছু মিলে একটা মাখো মাখো ব্যাপার। এবং ফ্যাশন নিয়ে বললে এভাবে তুমি ছেলে মেয়ের সঙ্গে কম্প্যারিজন করে বলতে পারো যে জানি ছেলেরা সাজাগোজা বিশাল স্মার্ট, ওদের 10 মিনিটেই হয়ে গেল, প্যান্টটা গলিয়ে নিল, গেঞ্জিটা পরে নিল। কিন্তু বস মেয়েদের কিন্তু সাজাগোজাটা সিরিয়াস ব্যাপার। কোন লিপস্টিক পরবে, তার সঙ্গে কি ব্লাউজ বা শাড়ির ম্যাচ হলো? হেয়ার স্টাইলটা কেমন যাবে, ট্র্যাডিশনাল না এথনিক? তো এই নিয়ে কিন্তু অনেক ঝামেলা। আর কানের দুল, 4টে কানের দুল কিনতে গড়িয়া থেকে শ্যামবাজার সব কটা দোকান মেয়েরা চষে ফেলে। কিন্তু কেন? মনের মানুষকে ইমপ্রেস করতে হবে? একদম নয়, নিজের জন্য মেয়েরা সাজে। সমাজে বলতে চাইছি প্রত্যেক ভাইব দিয়ে, টোনটা ঠিক করে। শপিং মানে একটা মেয়েদের একটা আলাদা আবেগ, তার সাথে মজাও আছে শপিংয়ে। খাওয়া মানে একটা খাই ব্যাপার। নো ডায়েট, নো রেস্ট্রিকশন, প্রত্যেক দিন হচ্ছে হলো চিট ডে, রাইট? যা ডায়েট হবে আবার 10 মিনিট পরে। সবাই তো দুর্গাপূজায় এই ফান ফ্যাক্টর, এই নস্টালজিয়া ফ্যাক্টর, এই ইমোশন ফ্যাক্টরটা অ্যাড করতে হবে তোমাদেরকে দুর্গাপূজা অ্যাঙ্কারিংয়ের জন্য।